কোচবিহার রবীন্দ্র ভবনে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী ও পঞ্চদশ বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। শুক্রবার এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, বিধায়ক সঙ্গীতা রায়, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন, প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন, সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ্য, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা সহ অনেকেই। এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব সকলকে বিজয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারের সব আসনের তৃণমূল প্রার্থীদের জয়ী করতে এখন থেকেই কর্মীদের আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ার কথা বলেন। পাশাপাশি এদিন সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন সকলে। এছাড়াও সদ্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সে কথাও তুলে ধরেন নেতৃত্ব। আগামী সোমবার মুখ্যমন্ত্রী আবারও উত্তরবঙ্গে আসবেন এবং বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যাবেন বলেও তারা উল্লেখ করেন। সেক্ষেত্রে প্লাবিত এলাকার মানুষগুলি আরও সাহস পাবেন। এদিনের সভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের জেলা নেতৃত্ব। মুখ্যমন্ত্রী সোমবার আসবেন, কোথায় যাবেন আমি এখনই বলতে পারছি না, কারণ এটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। সেই জায়গাগুলোতে ত্রাণ পৌঁছানো হচ্ছে? সব জায়গায় মুখ্যমন্ত্রী যান না যান সেখানে ত্রাণ পৌঁছে যাবে। বিভিন্ন দপ্তরে সিওমও মানে অর্থাৎ চিফ মিনিস্টার্স অফিস থেকে মেল আসছে যে কোথায় কী ক্ষতি হয়েছে ইমিডিয়েট পাঠাও, সরকার সেগুলো ব্যবস্থা নেবে। কাজেই সরকার একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণভাবে উত্তরবঙ্গের এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এই সমস্যা যাতে মোকাবিলা করা যায় তার জন্য সর্বতভাবে দলীয় প্রশাসনিক সর্বতভাবে তিনি কাজ করে যাচ্ছেন। কুচবিহার আসার সম্ভাবনা আছে? কুচবিহারে আমরা বারবার বলছি যে কুচবিহারে বন্যা কবলিত এলাকা কম, যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের প্রাণহানি ঘটেছে, মুখ্যমন্ত্রী সেই সব জায়গায় গেলে সেই পরিবারগুলো আশ্বস্ত হবে, তাদের সুবিধে হবে। কুচবিহারে ইমিডিয়েট আসার প্রয়োজন আছে বলে আমরাও মনে করি না। আমরা আছি, আমরা দেখে নেব এবং মুখ্যমন্ত্রী তো সহায়তা হাত বাড়িয়েই দিয়েছেন, আমরা সেগুলো কাজ করব। শঙ্কর ঘোষ যে নাটকটা করছে সেটা সব মানুষই দেখতে পাচ্ছে। শঙ্কর ঘোষের কোনো আঘাত লাগেনি, উনি নাটক করার জন্য হসপিটালে এটা নিয়ে আর বলার কিছু নেই। যে লোক নিজের অসুস্থতা নিয়ে নাটক করে তার সঙ্গে কথা বলে